মরণকে যদি স্মরণ করতাম আমরা ইসলামের বিরোধিতা করতে পারতাম না। মরণকে যদি স্মরণ করতাম আমরা মুখ দিয়ে মিথ্যা বলতে পারতাম না। মরণকে যদি স্মরণ করতাম আমরা সকল করে গিবদনায় পাপচার কাজগুলা করতে পারতাম না। মরণকে যদি স্মরণ করতাম মা বোনেরা মাদ্রাসায় জুঙ্গি বাজে তালা লাগাইতে পারতাম না। মরণকে যদি স্মরণ করতাম দরদিরা আমরা কখনোই সুদের ঘুষের নাম দিতে পারতাম। ভুলে গিয়েছি মরণের কথা। এইবার কবরের জাতির কবরে যাবে মাগা জানটা যখন কবজ করবে কিনা মুমিনের করবে বেনামাজিরে করবে না, বেনামাজিরেও করবে। মুমিন বান্দার রূহ কবজ করবে। আল্লাহর বান্দা মুমিনের রূহ যখন কবজ করতে যাবে এইবার চোখ দিয়ে যাবে জানটা কবজ করিতে। চোখ উঠে বলবে ওরে আজরাইল মালাকুল মউত রে এই চোখ দিয়া জান কবজ করতে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আজরাইল বলবে কেন? চোখ বলবে ওরে আজরাইল তুমি কি জানো না আল্লাহর বান্দারে চোখ দিয়া কুরআন দেখে দেখে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাই শেষ নয়, আল্লাহর বান্দারে চোখ দিয়া নামাজের সিজদা পর্যন্ত দেখে। তাই এই চোখ দিয়া জান কবজ করতে দেওয়া যাবে না। তাহলে বলেন তো চোখের দাম আছে না নাই? চোখের দাম আছে না নাই? আল্লাহর বান্দারে এইবার কান দিয়ে যাবে জান কবজ করিতে। কান বলবে আজরাইল মালাকুল মউত এই কান দিয়ে জান কবজ করতে দেওয়া যাবে না। আজরাইল বলবে কেন? কান বলবে ওরে আজরাইল তুমি কি জানো না আল্লাহর বান্দা কান দিয়া আজান শুনে শুনে সালাত আদায় করেছে। এটাই শেষ নয়, আল্লাহর বান্দারে কান দিয়া শুনে শুনে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। লাগে দিয়া যাবে জানটা কবজ করিতে। ও আল্লাহর বান্দার কান লাগাও লাগ বলবে আজরাইল মালাকুল মউত এই লাগ দিয়া জানটা কবজ করতে দেওয়া যাবে না। আজরাইল বলবে কেন? লাগ বলবে ওরে আজরাইল তুমি কি জানো না আল্লাহর বান্দা কুরআন তেলাওয়াত করে আর লাগ দিয়া নিঃশ্বাস টানে, নামাজ আদায় করে লাগ দিয়া নিঃশ্বাস টানে। যখন জিকির করে আল্লাহর বান্দা লাগ দিয়া জিকির করে। জোরে কোন আরো একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির কে করে রে আমার আরশে ধাক্কা লাইগাছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মা ফাতেমা কান্দিয়া বলে, মা ফাতেমা কান্দিয়া বলে আমার বাবার উম্মত রে জমিনে তারা জিকির কইরাছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির কে করে রে আমার আরশে ধাক্কা লাইগাছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আলী কান্দিয়া বলে, হযরত আলী কান্দিয়া বলে আমার
শ্বশুরের উম্মতের জমিনে তারা জিকির কইরাছে কালেমা লা ইলাহা মহব্বতে কালেমাতে ধাক্কা লাগুক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির কে করে রে আমার আরশে ধাক্কা লাগাছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জাহানের নবী কান্দিয়া বলে সোনার নবী কান্দিয়া বলে দোস্ত আমার উম্মতের জমিনে তারা জিকির কইরাছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা ছাইড়ো না বাবা মায়ের খেজমত বইলো না নবীর সুন্নত ছাইড়ো না ভাই নবীর সুন্নত ছাইড়ো না বিদাস বলতে মাইনো না লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দারা কানে লাগাও মুখ দিয়ে যাবে গো মা জানটা কবজ করিতে এই মুখের দাম আছে না নাই মুখ দিয়ে যাবে জানটা কবজ করিতে মুখ বলবে আজরাইল মালাকুল মউত এই মুখ দিয়ে জান কবজ করতে দেওয়া যাবে না আজরাইল বলবে কেন মুখ বলবে ওরে আজরাইল তুমি কি জানো না আল্লাহর প্রেমিক বান্দারে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুযকুরুন যিকরান কাসীরান সাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা আল্লাহু আকবার ও আল্লাহর বান্দারা কানে লাগাও এই ইমানদার বান্দা বান্দিগণ সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জিকির করো কার জিকির আল্লাহ কি কাজকর্ম বাদ দিয়া জিকির করতে বলেছে মা বোনেরা চোখ দিয়া দেখবেন চোখের কাজ হাত দিয়া করবেন হাতের কাজ মুখ দিয়া বলবেন কার জিকির কষ্ট লাগবে নাকি ঘাস সেওয়াচ্ছেন ঘাস শুরু করতেছেন মাগো জিকির করবেন মুখে চোখ দিয়া দেখবেন হাতে করবেন হাতের কাজ মাগো রান্না শুরু করে দিয়েছেন জিকির করবেন কার যেই কাজে জিকির আছে যেই কাজে জিকির আছে যেই কাজে আল্লাহ আছে রাসূল আছে মাগো ওই কাজে বরকত দিয়ে দেয় কে আল্লাহ বরকতের দরকার আছে না নাই কোটি কোটি টাকা ইনকাম করতেছেন কিন্তু বরকত নাই মা বোনেরা কোনো বরকত নাই শান্তিও জীবনে নাই অল্প টাকা আয় করতেছেন মাগো হালাল উপার্জন করতেছেন এইবার ওই হালালে বরকত ঢুকাইয়ে দিয়েছে কে আল্লাহ কে দিয়েছে আল্লাহ আমার আল্লাহ বরকত দান করে দিবে খেয়াল করুন মুখ বলবে আজরাইল মালাকুল মউত রে এই মুখ দিয়া জান কবজ করতে দেওয়া যাবে না আজরাইল বলবে কেন এইবার মুখ বলবে আজরাইল আল্লাহর বান্দারে সব সময় জিকির করে কার আল্লাহ
রাজি আছি? রাজি আছি? ও আল্লাহর বান্দারা কানে লাগাও, আজরাইল মালাকুল মউত হাউ মাউ করে কাঁদা শুরু করবে। আল্লাহ দরদি, আমি তোমার বান্দার রূহ কবজ করতে পারি না। জোরে দেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? জানেন না? আলহামদুলিল্লাহ একবার বললে কি হয় জানেন? এটাও জানেন না। লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললে কি হয় জানেন? এটাও জানেন না। আল্লাহু আকবার একবার বললে কি হয় জানেন? এটাও জানেন না। তাহলে কেমন করে কীরকম হয় কোন? এই ব্যাখ্যাগুলো ভাঙতে গেলে তো আমার একদিন সময় লাগবে রে। ধরো এত সহজে তো ভাঙা যাবে না। ভাঙা কি যাবে? হ্যাঁ, আপনারা আমি সুবহানাল্লাহ বলতে বললে আপনারা বলছেন সুবহানাল্লাহ, তাহলে তো আর হচ্ছে না। হচ্ছে কি? শয়তানের গায়ে যাতে ধাক্কা লাগে, শয়তান যাতে দূরে পালিয়ে যায়, এরকমভাবে দেওয়া লাগবে। আমার আল্লাহর আরশে যাতে ধাক্কা লাগে। আমার আল্লাহ ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ দিবেন না? সুবহানাল্লাহ জোরে বলুন। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মা বোনেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আমার বান্দা তুমি যদি আমাকে একবার আল্লাহ বলো, ও বান্দা আমি একবার নয়, দুইবার নয়, 10 বার তোমার ডাকে জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কানে লাগাও, এটাই শেষ নয়। ওরে আল্লাহর বান্দা বান্দিগণ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমাকে যখন এক হাত এগিয়ে যাও, ও বান্দা আমি তোমার দিকে 40 কদম এগিয়ে যাই। বান্দারে আমাকে যখন 10 মিলে একবার আল্লাহ বলো, ও বান্দা বান্দিগণ আমি আসমান বহনকারী ফেরেশতারে নিয়ে আলোচনা বসে যাই। জোরে কোন? শুধু বসে যাই নাই, আমি তোমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিই। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মা বোনেরা গো, মহান আল্লাহর ইবাদত করা লাগবে, আমার আল্লাহর সাথে কাকো শরীক করা যাবে না। সুবহানাল্লাহ। আজরাইল মালাকুল মউত কান্দে কার কাছে? কার কাছে? এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, আজরাইল রে, আমার বন্ধু রঘু এরকম ভাবে কবজ করা যাবে না। আমার মধুমাকার নামটা বন্ধুর কাছে তুলে ধরো। আমার বন্ধু যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফাঁক দিয়ে জানটা কবজ করো। মা বোনেরা, মুমিন বান্দার জান যখন কবজ হয়, জমিনে পাও দেয়, জমিন মারহাবা জানাই, আসমান জমিন মারহাবা জানাই, জীব জন্তু মারহাবা জানাই। আমার আল্লাহ সুন্দর করে জান্নাতের দরজাটা খুলে দেয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস, আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে দিল। কাদের? কাদের? মা বোনেরা, মুমিন বান্দার জন্য। একটু লক্ষ্য করে খেয়াল করে শুনুন। ও দরদি মা বোনেরা, কেন নামাজ পড়বেন না? কেন পর্দা করবেন না? কেন আল্লাহ রাসূলকে মহব্বত করবেন না? এবার আসুন বেনামাজির দিকে যাই। মা বোনেরাও, দিনের মধ্যে একবার নয়, দুইবার নয়, 5 বার তোমাকে আমাকে আমার আল্লাহ ডাকে, আসসালাতু খায়রুম মিনান নওম। ঘুম থেকে নামাজ উরতম, ঘুম থেকে নামাজ উরতম। আর যারা নামাজ পড়ে না তারা বলে আমাদের কাছে নামাজ থেকে ঘুমিয়ে উরতম। ঠিক না বেটি? আল্লাহর বান্দারা কান লাগাও। ও দরদি মা বোনেরা, কুরআনুল কারীমের ভিতরে 82 জায়গায় 82 বার নামাজের তাকিদ দিয়ে দিয়েছে। আমি অনুরোধ করে জোড়া হাত করে বলি গো মা, বিনয় হজরে সুস্থ শরীরে এক অক্ত নামাজ কাজা দিলে গো দরদিরা 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগিবে। তোমার আমার ভিতরে কত নামাজ আজকে বলে দিয়ে যাবেন? কত নামাজ কাজ আজকে বলে দিয়ে যাবেন? আল্লাহর বান্দারা কানে লাগাও। ও দরদি মা বোনেরা, বেনামাজিরা কমে যায়। বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। বেনামাজি খোদাই অবস্থায় মরিবে। বেনামাজি মরণের কালে অপমানিত, লজ্জিত, অভিশপ্ত দিয়া জানটা কবজ করা হবে। বেনামাজি মরণের কালে এত পিপাসিত হবে রে দরদিরা, 7 সমুদ্রের 7 দরিয়ার পানি যদি ওই বেনামাজির মুখে ঢালিয়ে দেয়, তবু বুঝি বেনামাজির পিপাসা মিটবে না। নামাজের দরকার আছে না নাই?
নামাজের দরকার আছে না নাই? ফজর পড়েছি কারা? দুহাত তুলে আল্লাহর দেখায়। ফজর পড়েছি যারা, ফজর পড়েছি যারা, ফজর পড়েছি যারা, আল্লাহ তুমি যারা ফজর পড়েছে আল্লাহ, আবার জহুর সামনে আসতেছে, পড়া তৌফিক দান করো। হাত নামেন না, হাতগুলো সোজা করেন, আমার আল্লাহ ভিডিও করো। আল্লাহর বান্দারা, আল্লাহ আমার মা বোনদেরকে নামাজিওয়ালা, কোরআনিওয়ালা, আল্লাহওয়ালা, রাসূলওয়ালা বানাইয়ে দিও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ আমিন বলবেন না? হাত নামান, কষ্ট, হাত তুলতে কষ্ট, কথা বলেন কষ্ট। হাত তুলো তুলো রে বান্দা, হাত তুলো তুলো রে বান্দা, ফুল সিরাত হবে পায়ার, ফুল সিরাত হবে পায়ার। হাত তুলো রে বান্দা, হাত তুলো রে বান্দা, ফুল সিরাত হবে পার। ফুল সিরাতের ঘাটে যাইয়া, ফুল সিরাতের ঘাটে যাইয়া, চিনব আমরা নবীকে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই নবীজি নিবে আমায়, ওই নবীজি নিবে তোমায়, পার করিয়া যাইব রে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। ফুল সিরাতের কিনারে যাইয়া, ফুল সিরাতের কিনারে যাইয়া, নবী চিনব না রে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। নবী যদি না চিনে বান্দা, নবী যদি না চিনে উম্মত, পার হবে আবার কেমনে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। নবী আমার ডাকবে রে উম্মত, নবী আমার ডাকবে রে উম্মত, যাবি আবার জান্নাতে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কেমন করে যাবি রে উম্মত, কেমন করে যাবি রে উম্মত, গুনাহ হয়েছে বেশি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এখনো সময় আছে রে উম্মত, এখনো সময় আছে রে উম্মত, গুনাহ লাও মাফ করিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর বান্দারা কান লাগাও, ও দরদে মা বোনেরা, আজরাইল আলাইহিস সালাম যখন জানটা কবজ করতে আসিবে, আজরাইলের হাতের লগের বস্তু হবে আগুন, হাড়গুলা হবে লোহা। বেনামাজির করে যাই যখন বাম হাতে দিয়ে দিবে, কোনো সময় জ্ঞান ফিরত আসবে, কোনো সময় জ্ঞান হারিয়ে ফেলবে। এত কষ্ট দিয়ে জানটা কবজ করবে। কথা বলছেন কেন? কি হয়েছে আপনাদের? কথা বলা যাবে না? জান্নাতের বাগানে কথা বলে লাইন থাকবে না। আমার সামনে আল কোরআন, আমি কোরআন দেখে কোনোদিন ওয়াজ করি না, আজকে মনে করছি করবো না, ইনশাল্লাহ আমার কাছে কোনো হাদিস নাই। কথা বলবেন না, প্রয়োজন হলে মজলিস না উঠে যান, কাজটা সেরে তারপরে বসেন। জান্নাতের বাগানে কোনো কথা বলা যাবে? কথা বলেন যাবে? আল্লাহর বান্দারা কানে লাগাও, মিষ্টি কথা, সুন্দর কথা। একটা কথার মূল্য মা বোনেরা, দুনিয়াটা বিক্রি করলে দেওয়া যাবে নাকি? দেওয়া যাবে নাকি?
তাহলে মনোযোগ লাগান। অনেক দূর থেকে এসেছি গো মা এই হুসেনপুর গ্রামে ওয়াজ করার জন্য। মাগো 6:30টার আগে গাড়িতে উঠে গেছি। এই ঠান্ডার ভিতরে বহু কষ্ট করে তোমাদের কিছু কথা শোনাবো বলে এসেছি। আর যদি তোমরা মনোযোগ না লাগাও তাহলে স্বামী সংসারের কাজে ফেলে রেখে এসেছো। তোমার স্বামী জিজ্ঞাসা করবে বিবিরে রাজশাহী থেকে বক্তা এসেছিল কি ওয়াজ করলো একটু বর্ণনা করো তো শুনি। মনোযোগ দেন নাই, কথা মনোযোগ সহকারে শুনেন নাই। এইবার স্বামীর কাছে বলবেন কি, এবার বেটার কাছে বলবেন কি। বেটার বউ উঠে বলবে মা আপনি তো রাজশাহীর বক্তার ওয়াজ শুনতে গিয়েছিলেন, এবার বলেন তো কি বলেছিল। এইবার বলবেন আমি জানি না। বৌমা বলবে ও মা যখন জানেন না আমার ছেলে কান্দায় ওয়াজের দরকার নাই। সুবহানাল্লাহ। বলবে না? বেটাও বলবে, বেটার বউ বলবে, স্বামী কি বলবে, স্বামীও বলবে ওরা বিবে আমার এত গরু ছাগল রেখে ফেলা তুই অতক্ষণ ঘরে যায় যে ও শুনলে তাহলে কি বলে গেল, কি শুনলে, দরকার নাই যাওয়ার। বলবে কি না? অনুরোধ করে বলছি একটা হেজে করেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, একটা নেন, একটা নিয়ে আল্লাহর কবরে চলে যান। আমরা আল্লাহ ওসিলা ধরে জান্নাত দিবে জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কানে লাগাও। ওই তো বলছিলাম কয়টা অবধি বক্তা শেষ হবে এই জানার জন্য। তারপরও কটা পর্যন্ত দিবেন আমাকে বলে দেন, আমি সেটা বলবো। 4টা বাজে। ওরে বাবারে 4টা পর্যন্ত দিতাম, বাড়িতে মাসে যাবো কখন? সন্ধ্যার পর পরে ইফতার খুলে যাবে। ওরে সর্বনাশ, মাপ চাই। আমি বহু দূরের রাস্তা দেখেন, ভোরে 6টার ভোরে গাড়িতে উঠেছি। 6টার দিকে বন্ধ করে